ওয়েলকাম স্টেট এডুকেশন। যারা 2025 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম দেখো, বিভাগ ক দাগের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লিখতে বলেছে। এখানে প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার। প্রথম প্রশ্ন, নিচের কোন গ্যাস দুটি ওজোন স্তর ক্ষয় ও গ্রিনহাউস প্রভাব উভয়ের জন্য দায়ী? অপশান এ, বি, সি, ডি, কোনটা হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হবে অপশান সি, N2O CFC। 2 দাগের কোশ্চেন কি বলেছে? নিচের কোন গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণ হবে? PV সমান 0.25 RT। অপশান এ, বি, সি, ডি। এখানে সঠিক উত্তর হবে অপশান বি, STBতে 5.6 লিটার কার্বন ডাইঅক্সাইড। 1.3 কোশ্চেন কি বলেছে? কত গ্রাম সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে? সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব সমান 23 গ্রাম, 46 গ্রাম, 34.5 গ্রাম, 11.5 গ্রাম। এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান এ, 23 গ্রাম। পরের কোশ্চেন কি বলেছে? নিচের কোন বিবৃতিটি সত্য নয়? একটি আয়তাকার পাতের উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে পরিবাহিত তাপের পরিমাণ। অপশান এ, বি, সি, ডি, সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, পাতের 2 পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের উপর নির্ভরশীল নয়। 1.5 কোশ্চেন, একটি বিস্তৃত বস্তুকে উত্তল লেন্সের সামনে ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে রাখলে প্রতিবিম্বের প্রকৃতি হয়? অপশান এ, বি, সি, ডি, সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, অসৎ সমশীর্ষ ও বস্তুর আকারের তুলনায় বিবর্ধিত। পরের কোশ্চেন কি বলেছে? কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক? নীল আলো, সবুজ আলো, লাল আলো, অবলোহিত রশ্মি। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, অবলোহিত রশ্মি। 1.7 কোশ্চেন, পরিবাহী উপাদানের আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক কোনো বিষয়ের উপর নির্ভরশীল নয়? পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভরশীল নয়? দৈর্ঘ্য, উষ্ণতা, পরিবাহীর উপাদান, কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, কোনোটিই নয়। পরের কোশ্চেন, 3 ওহম এবং 6 ওহম দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান কত হবে? 1 ওহম, 3 ওহম, 2 ওহম, 4 ওহম। এখানে সঠিক উত্তর হবে 2 ওহম, অপশান সি। 1.9 কোশ্চেন, আয়রন হলো নিষ্ক্রিয় মৌল, সন্ধিগত মৌল, ক্ষারীয় মৌল, কোনোটি নয়? আয়রন হলো সন্ধিগত মৌল। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, নিচের কোন আয়নীয় যৌগের ক্যাটায়ন ও অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস একই হয়? নিচের কোন আয়নীয় যৌগের ক্যাটায়ন ও অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস একই হয়? LiH, CaCl2, Na2O, LiCl। এখানে সঠিক উত্তর হবে অপশান এ, LiH। পরের কোশ্চেন, অবিশুদ্ধ কপারের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় বিশুদ্ধ কপার উৎপাদনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণ হল অ্যাসিড মিশ্রিত জল, CuSO4 এর জলীয় দ্রবণ, লঘু H2SO4, CaF2 এর দ্রবণ। এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান বি,
CuSO4 এর জলীয় দ্রবণ। পরে কোশ্চেন, লাল লিটমাস দ্রবণের বর্ণ নীল করে NH3, H2S, N2, HCl। এখানে সঠিক উত্তর অপশান বি, H2S। 1.13 কোশ্চেন, কোন ধাতু সংকরে Hg আছে? কোন ধাতু সংকরে Hg আছে? Zn, অ্যালামগাম, পিতল, ব্রোঞ্জ, ডুরালুমিন। এখানে সঠিক উত্তর হবে অপশান এ, Zn, অ্যালামগাম। 1.14 কোশ্চেন, নিচের কোন যৌগটি মিথেন সমগম? C2H2, C2H4, C6H6, C2H6। সঠিক উত্তর হবে অপশান বি, C2H4। বিভাগ খ দাগের প্রশ্ন। 2 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। এখানে প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 নম্বর। মোট 21টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায়? বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায়? সঠিক উত্তর হবে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার স্তরে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায়। অথবা তাকে বলেছে বায়ুমণ্ডলে কোন স্তর বেতার সংযোগে সাহায্য করে? বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার সংযোগের সাহায্য করে? সঠিক উত্তর হবে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে বেতার যোগাযোগ সাহায্য করে। 2.2 কোশ্চেন, কোন ধরনের জ্বালানি সংরক্ষণ দ্বারা স্থিতিশীল উন্নয়নের উদ্দেশ্য? কোন ধরনের জ্বালানির সংরক্ষণ করা স্থিতিশীল উন্নয়নের উদ্দেশ্য? এখানে সঠিক উত্তর হবে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি। পরে কোশ্চেন, পরম শূন্য উষ্ণতার মান কেলভিন স্কেল অনুযায়ী কত হবে? পরম শূন্য উষ্ণতার মান কেলভিন স্কেল অনুযায়ী কত হবে? সঠিক অ্যান্সার হবে 0। 2.4 কোশ্চেন, একই চাপ উষ্ণতায় 2 লিটার গ্যাসে কার্বন ডাইঅক্সাইড CO2 অনুসংখ্যা 1 লিটার O2 গ্যাসের অনুসংখ্যার সমান হবে। সত্য না মিথ্যা লেখো। এখানে সঠিক উত্তর হবে মিথ্যা। পরের কোশ্চেন, এসআই পদ্ধতিতে যে কোনো তাপীয় প্রসারণ গুণাঙ্কের একক হলো ড্যাশ? কেলভিন। পরের কোশ্চেন, মোটর গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়? মোটর গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। 2.7 কোশ্চেন, সমান্তরাল কাঁচ ফলককে আলোর প্রতিসরণের প্রতিসৃত আলোকরশ্মি ড্যাশ পরিবর্তন ঘটে? সমান্তরাল কাঁচ ফলকে আলোর প্রতিসরণের প্রতিসৃত আলোকরশ্মি ড্যাশ পরিবর্তন ঘটে? সমান্তরাল পরিবর্তন ঘটে। সমান্তরাল পরিবর্তন ঘটে। 2.8 কোশ্চেন, চুম্বক শলাকার ওপর অবস্থিত পরিবাহী তারের কিরূপ অবস্থানে তড়িৎ প্রবাহের যে কোনো অভিমুখে শলাকার উত্তর মেরুর কোনো বিক্ষিপ্ত হবে না? চুম্বক শলাকার ওপর অবস্থিত পরিবাহী তারের কিরূপ অবস্থানে তড়িৎ প্রবাহের যে কোনো অভিমুখের শলাকার উত্তর মেরুর কোনো বিক্ষিপ্ত হবে না। সমকোণে থাকলে। 2.9 কোশ্চেন, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়াকে তাপ
নিউক্লিয় বিক্রিয়া বলা হয়? সঠিক উত্তর হবে পারমাণবিক। পারমাণবিক বিক্রিয়াকে। 2.10 কোশ্চেন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। প্রথমে বলেছে কঠিন হ্যালোজেন মৌল। কঠিন হ্যালোজেন মৌল হচ্ছে I2, হাইড্রোজেন অপেক্ষায় কম সক্রিয় ধাতু। একটি মুদ্রা ধাতু হচ্ছে Cu, কপার মানে তামা। লোহার মরচে পড়ার নিবারণ প্রক্রিয়া গ্যালভানাইজেশন। তাহলে 2 দাগের উত্তর হবে Ag, হাইড্রোজেন অপেক্ষায় কম সক্রিয় ধাতু হচ্ছে Ag। পরের কোশ্চেন, HF অণুর লুইস ডট গঠন দেখাও। HF অণুর লুইস ডট গঠন দেখাও। এটা হচ্ছে লুইস ডট গঠন। 2.12 কোশ্চেন, সিলভার প্লেটিং করতে হলে তড়িৎ বিশ্লেষণ হিসাবে ব্যবহৃত যৌগের নাম ও সংকেত লেখো। সিলভার প্লেটিং করতে তড়িৎ বিশ্লেষণ হিসাবে ব্যবহৃত যৌগের নাম এবং সংকেত। যৌগ হচ্ছে সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট, যার সংকেত AgNO3। পরের কোশ্চেন, কোন ধাতুর যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা 3? কোন ধাতুর যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা 3? সঠিক উত্তর হবে Al, অ্যালুমিনিয়াম। পরের কোশ্চেন, নাইট্রোজেন গ্যাসের অত্যাধিক কম সক্রিয়তার কারণ কি? নাইট্রোজেন গ্যাসের অত্যাধিক কম সক্রিয়তার কারণ কি? নাইট্রোজেন গ্যাসটি নিষ্ক্রিয় গ্যাসের পরিমণ্ডলে গঠিত। পরের কোশ্চেন, CH3COOH যৌগটি IUPACর নাম লেখো। CH3COOH যৌগটির IUPACর নাম কি? সঠিক উত্তর হবে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড। শেষ কোশ্চেন, PVC পলিভিনাইল ক্লোরাইড এর মনোমারের নাম ও সংকেত লেখো। মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। যার সংকেত হচ্ছে H2C সমান CHCl। আজ এই পর্যন্ত, পরের দিন আবার তোমাদের 2 নম্বর কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।